قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون আল্লাহ তাআলা বলেন قال يا آدم أنبئهم بأسمائهم তিনি বললেন হে আদম ওদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে এ সকল কিছুর নাম বলে দাও فلما أنبأهم بأسمائهم যখন সে অর্থাৎ আদম তাদেরকে নামসমূহ বলে দিলেন আল্লাহ তাআলা বলেন قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض তিনি বললেন আল্লাহ তাআলা বলেন আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি অবহিত وأعلم ما تبدون وما كنتم تكتمون আসমান জমিনে সকল অদৃশ্য বস্তু সম্পর্কে আমি খবর রাখি তোমরা যেটা ব্যক্ত করো সেটা আর যেটা গোপন করে রাখো সেটাও নিশ্চিতভাবে তোমরা যেটা গোপন করো এবং প্রকাশ করো উভয় সম্পর্কে আমি জ্ঞাত বা আমি জানি সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর জ্ঞান সকল কিছু জানিয়ে তিনি ফেরেশতাদের সামনে প্রশ্ন করলেন আদম তুমি সকল কিছুর নাম বলে দাও আদম সব কিছুর নাম ফেরেশতাদের সম্পর্কে বলে দিলেন ফেরেশতাদের কাছে এরপর আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান জমিনের সব কিছুর সম্পর্কে আমি জানি যেটা প্রকাশ করো তোমরা আর যেটা গোপন করো সব কিছুর খবর আমি আল্লাহ রাখি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর সকলের অন্তরস্থলের খবর আমি আল্লাহ রাখি সম্মানিত দ্বীনী ভাই বোনেরা আমরা যেটা গোপন করি যেটা প্রকাশ্যে রাখি যেটা আমাদের মস্তিষ্কে চিন্তায় গবেষণায় থাকে সেটা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলা এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির মানুষকে নূরের ফেরেশতাদের উপর সম্মানিত করলেন এজন্য একজন পরিপূর্ণ খাঁটি মানুষ নূরের ফেরেশতার চেয়ে যদি সে প্রকৃত মানুষ হয় ইসলামের আলো আলোকিত হয় এবং তার জীবন
কোরআন এবং ইসলাম অনুযায়ী পরিচালনা করে, তাহলে একজন নূরের ফেরেশতার চেয়ে আল্লাহ তাআলার কাছে একজন মাটির মানুষের মর্যাদা মূল্য অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন পরিপূর্ণ ঈমানদার মোমেন মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার এবং কোরআন এবং হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন।